অসুস্থ শরীর নিয়ে কি কি করলাম চলো গাইস তোমাদেরকে দেখাই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তো এই তো জ্বর ঠান্ডা হচ্ছে, সারা রাত ঘুমাইতে পারি নাই। ও হচ্ছে মাথায় তেল দিয়ে দিছিল, বিনুনি করে দিছিল। দেখো মাথার হচ্ছে বিনুনি করে ঝুঁটিও বাঁধে নাই, এইভাবেই রয়েছে। আর যে দেখো সারা রাত না ঘুমায়া চোখের নিচে কালো কালো ডার্ক সার্কেল পড়ে গেছে। খুব খারাপ একটা অবস্থা ছিল। এত খারাপ অবস্থা ছিল যে আমি হচ্ছে আমার নাকের যে ফুলটা ছিল ওইটা খুইলা ফেলছি। মানে নাক ব্যথা করতেছিল, গলা ব্যথা করতেছিল, যার কারণে হচ্ছে অনেক খারাপ লাগতেছিল, যার কারণে রাত্রি নাকের ফুল খুলে ফেলছি। আর এই যে মানে সকাল সকাল বলবো না, দুপুরেই হচ্ছে শোয়া থেকে উঠছি, ফজরের পর ঘুমাইছি। তো উঠে ভাবলাম যে আমার শাশুড়ি হচ্ছে আমাকে বাজার দিয়ে গেছিলো, আমার বর বাজার করেনি, যার কারণে শাশুড়ি দিয়ে গেছে। তো ভাবলাম যে উঠে রান্নাটা করে নিই। আমার হাজব্যান্ড হচ্ছে কাজে যাওয়ার আগে ঘর দুয়ার গুছায় গেছে, একদম বিছানা ঝাড়ু দিছে, ঘর ঝাড়ু দিছে, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করছে, মানে ঘর পুছছে, সব কিছু করে গেছে। আর আমি শুধু হচ্ছে ওইটা রান্নাটা বসাইছি। ও তো রান্নাটা পারে না, তো রান্নাটাও করে দিয়ে যাইতো। মানে ও হচ্ছে এত হেল্পফুল, যদি পারতো, ছেলে মানুষ তো রান্না করতে পারে না, কখনো চুলার পাড়ে যায় নাই। তো রান্নাটা করতে পারে না বিধায় আমাকে হচ্ছে রান্নাটা করতে হইতেছে। মানে একটুও মন যেতেছিল না রান্নাটা করতে। তোমরা আমার চেহারা দেখলেই তো বুঝতে পারতেছো যে মানে ঠান্ডায় এমন অবস্থা হয়েছিল যে মরার অবস্থা হয়ে গেছিলো। তার মধ্যে হচ্ছে রান্না বান্না ছিল না সকালে উঠা। ও খায় নাই, বাইরে থেকে খাইছে। তো দুপুরেও ভাবলাম যে বাইরে থেকে খাবে, তাই হচ্ছে রান্নাটা সেরে ফেলি। অসুস্থতা নিয়েও হচ্ছে রান্নাটা সেরে ফেলার কথা ভাবতেছিলাম। আর মেয়ে মানুষের জীবনে হচ্ছে অসুস্থতা কিছুই না। মানে অসুস্থ হওয়ার না হও, তোমাদের এই যে কাজগুলো এগুলো করতেই হবে। তো আমি পেঁয়াজ কাটতে কাটতে হচ্ছে কান্না করে দিছিলাম। আর এমনি ঠান্ডা, চোখ দিয়ে নাক দিয়ে এমনি পানি পড়তেছিল, আবার পেঁয়াজ কাটছি, যার কারণে আরও চোখ ভিজে গেছে। তো আমার হচ্ছে সবসময় এই কাজগুলো বরাবর করতে, এই দেখো আমার হচ্ছে চোখের নিচে কিভাবে পানি একদম জমে গেছে, কান্না করে ফেলছি। আর মেয়ে মানুষ এগুলো করতে হয়। আর এই যে ভাত বসায়া কাজ করতে করতে আমার ধ্যানই ছিল না, আমার ভাত হচ্ছে একদম মানে জাউ হয়ে গেছে, বসা ভাতের মতো হয়ে গেছে। যাই হোক, অসুস্থতা শরীর নিয়ে রান্না করতেছি, এইটাই অনেক বেশি। জাউ মাউ ফ্যাক্ট না। কাটাকুটি শেষ করে হচ্ছে সবজিগুলো ধুয়ে ফেললাম। তো তারপর হচ্ছে শাকগুলো ধুইতেছিলাম। আর আমার হচ্ছে শাক বাছতে মোটামুটি ভালো লাগে, বাট শাকটা ধুইতে ভালো লাগে না। শাক ধুইতে বড় পাত্রে ধুইতে হয়, পরিষ্কার করে অনেক বারবার করে ধুইতে হয়, যার কারণে শাক ধোয়াটা আমার একদম পছন্দ না। আর শাকটাও হচ্ছে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিতেছি। কাজটা সেরে হচ্ছে আমি সন্ধ্যাবেলা গোসল করছি। এই জ্বর শরীর নিয়ে সন্ধ্যাবেলা গোসল করছি। আমি হচ্ছে গোসল ছাড়া থাকতে পারি না, যার কারণে হচ্ছে সন্ধ্যাবেলা আমার কাজটা শেষ হয়েছে, সন্ধ্যাবেলা গোসল করছি। আর এই যে এখানে ফুলকপিগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম। আর এগুলো হচ্ছে বললামই তো, আমার শাশুড়ি বাজার করে দিয়ে গেছে, ও হচ্ছে বাজার করে না, যার কারণে শাশুড়ি বাজার করে দিয়ে গেছে। আর দেখো আমার চুলগুলো দেখলে বুঝতে পারবা যে ও হচ্ছে বিনুনি করতে পারে না, তারপর হচ্ছে কোনো রকম করে দিছে। তো রাত্রে এত খারাপ লাগতেছিল যে এটাও ধরি নাই, মানে যেমনি ছিল অমনি হচ্ছে সারা দিন পার করছি, আর রাতটাও পার করছি। মানে কোনো ঝুটিমুটি করে নাই। তারপর হচ্ছে বিনুনির চুলমুল বের হয়েছিল। আসলে অসুস্থতা থাকলে কিছুই ভালো লাগে না। আর রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমার গোসল করতে বললাম একটু লেট হয়েছে। আর আমি খাবার খাইছি হচ্ছে মাগরিবের আজানের সময়, সারাদিনের খাবার। আর এই মাছগুলোও হচ্ছে আমার শাশুড়ি দিয়ে গেছে, উনি কিনে এনে তারপর হচ্ছে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। জানে যে আমি মাছ কাটতে পারি না, যার কারণে একদম সব প্রসেসিং, যত প্রসেসিং আছে সব করে দিয়ে গেছে। আয়শা দেখে যে আমি দুপুরে মাছ দিয়ে গেছে, আর দেখে যে আমার এই অবস্থা। তো মাছটাকে নুন দিয়েও রাইখা গেছে, আমার কাছে যেহেতু ফ্রিজ নেই তাই নুন দিয়ে রাইখা গেছে, যদি তখন
তোর হচ্ছে ভালো লাগে তখন তুই হচ্ছে রান্না করে নিস, আর না পারলে না রান্না করিস, আমাদের বাসায় খেয়ে নিস। তো ভাবলাম রাত্রে যেতে ভালো লাগবে না, অসুস্থ শরীর, তাই আস্তে আস্তে হচ্ছে রান্নাটাই করে নিলাম। আর আমি হচ্ছে মাছ কাটতে পারি না, এটা সত্যি কথা। আমি মাছ কাটতে পারি না, মুরগি কাটতে পারি না। আমার 3 বছরের সংসার, বাট আমি এগুলো কিছুই করতে পারি না। আমাদের ঘরে মাছ আনলে কেটে কুটে আনে, আর আমি হচ্ছে 1 মাস 1.5 মাস 2 মাসের মাছ একসাথে আনি, যার কারণে আমার কাটাটা বেশি। মানে আমি মাছ একসাথে আনলে যাত্রাবাড়ি থেকে আনি, তো আড়তের থেকে আনি, আমার মা বা বোন হচ্ছে আমারে মাছটা কাইটা দেয়। আর আমি রিসেন্টলি কিছুদিন আগে কাটছিলাম, আমি আবার গেলে মাছ আনলে আমি তোমাদের কেটে দেখাবো যে আমার কাটার স্পেশালি, মানে আমার কাটাটা তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে। আমি হচ্ছে কেচি দিয়ে মাছ কাটি, যেটুকুনি কাটতে পারি কেচি দিয়ে কাটি। আর বড় বড় হচ্ছে যেগুলো থাকে ওগুলো আম্মু বা আপু কেটে দেয়। আমি একদমই মাছ কাটা টাটা পারি না, মুরগি কাটতে পারি না, মাছ কাটতে পারি না। তো এইগুলো হচ্ছে প্রসেসিং করে হয়তো বা আনি, বা যদি প্রসেসিং করে না আনি তাহলে হচ্ছে আনার পরে প্রসেসিং আম্মু বা আপু বা শাশুড়ি হচ্ছে করে দেয়। তো আলহামদুলিল্লাহ আমি এই দিকে অনেক লাকি যে আমার হচ্ছে ফ্যামিলির মানুষজন আমার কাছে আছে, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো করে দিতে পারে। যাদের নাই, যারা শিখে নেই, তারা বুঝতেছে যে কতটা কষ্ট। আর হচ্ছে দেখো আমার তরকারি হচ্ছে পুড়ে গেছে, যার কারণে চেঞ্জ করে ফেলছি পাতিলটা। তো বাই গাইস, আল্লাহ হাফেজ।